নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরো একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ফ্রাইড রাইস। তা ফ্রাইড রাইস আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা। আপনারা অবশ্যই দেখবেন প্রথম থেকে শেষ অবধি। খুব কম সময়ের মধ্যে সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি বাসমতি রাইস নিচ্ছি, 600 গ্রাম চাল আছে। চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেব। আমি একটা সসপ্যানে জল বসিয়েছি, জলটাকে আমি ফুটিয়ে নেব। আমি ঢাকনিটা খুলে দিয়েছি, জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি 1 চামচ নুন দেবো, 2টো তেজপাতা দিয়ে দেবো, অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেবো, খোসাটাও দিয়ে দেবো, দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। জল ফুটে উঠেছে, আমি অল্প করে সাদা তেল দিয়ে দেবো। যে চালটা আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, চালটাও দিয়ে দেবো। আমার ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখুন ভাত কিন্তু খানিকটা শক্ত আছে, শক্ত হলেই নামাতে হবে, একদম ভাত গলিয়ে ফেললে হবে না। গ্যাস বন্ধ করে দেব। আমি ফ্যানটাকে এবার ঝরিয়ে নেব। আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, আমি কিছুক্ষণ এরকম খুলে রেখে দেবো। আমি কড়াই বসিয়েছি, কড়াতে আমি সাদা তেল দেবো। তেলের মধ্যেই আমি 1 চামচ ঘি দেবো। দুটো তেজপাতা দেব, 2টো দারচিনি, 2টো এলাচ আর 5টা লবঙ্গ দিয়েছি। দিয়ে ভালো করে আমি ফোড়নটা সুন্দর লাল করে নেব, সুন্দর একটা গন্ধ বেরাবে। ফোড়নটা আমার হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। প্রথমে গাজরটা দিয়ে দেব। গাজরটা দিয়ে হালকা করে নেড়ে নেব। তারপর আমি বিনসটা দিয়ে দেব। বিনসটা আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। গাজর আর বিনস ভালো করে আমি ভেজে নেব। আমার গাজর আর বিনস ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু লাল করব না। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়েও আমি হালকা করে নেড়ে নেব। আমি এখানে 1 মুঠো কাজু দিয়েছি, কাজুটা দিয়েও আমি ভাজা করে নেব। আমি ভালো করে নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো নুন দেবো, দিয়ে ভালো করে নুনটাকে মিক্স করে দেবো। আমার ভাজা হয়ে গেছে, আর যে ভাতটা তৈরি করেছিলাম মিক্স করে দেবো। গ্যাসটা আমি এখন বন্ধ করে দেবো। পুরো ভাতটা দিয়ে দেবো। চামচ ঘি দেবো। আরো 1 চামচ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। 1 চামচ গরম মশলা দেব, পরিমাণ মতন চিনি দেবো। চিনিটা আমি 2 চামচের মতন দিয়েছি, আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম দেবেন। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। গ্যাসটা আমি এখন অন করে দিয়েছি, দিয়ে আমি অল্প একটু নাড়িয়ে নেবো, ভালো করে মিক্স করে নেবো।
ভাতটা কিন্তু খুব গরমই আছে, যার জন্য আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম। আমার ফ্রাইড রাইস একদম রেডি, গরম গরম রেডি। আপনারা এইভাবে সার্ভ করতে পারেন। আমার ফ্রাইড রাইসের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। খুব সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।